প্রবল বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাতে লন্ডভন্ড কালীগঞ্জের মীরাপাড়া খালের পাড় এলাকা। মঙ্গলবার সন্ধ্যার সেই ভয়াবহ দুর্যোগে কেবল প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেনি, বরং বিদ্যুৎ পরিষেবার চরম বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা গ্রাম। অভিযোগ উঠেছে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে যোগ হয়েছে বিদ্যুৎ বিভাগের গাফিলতিও। স্থানীয় সূত্রে খবর, গত কদিন যাবৎ ভারী বৃষ্টিপাতের সময় বিকট শব্দে বজ্রপাত হয়, আর তারপর পরই মীরাপাড়া খালের পাড় এলাকার বাড়িগুলোতে ঘটে যায় বড়সড় বিপর্যয়। হাই ভোল্টেজ বা যান্ত্রিক ত্রুটির কারণে গ্রামের একাধিক বাড়ির ইনভার্টার, জলের পাম্প, মোটর, ফ্যান, মোবাইল চার্জার সহ বহু মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের জনৈক এক ব্যক্তির ঘরেও আগুন লাগার খবরও পাওয়া গেছে। অন্ধকারে 2 শতাধিক পরিবার। মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোটা গ্রাম বিদ্যুৎহীন। মীরাপাড়া খালের পাড় এলাকায় প্রায় 220 জনেরও বেশি বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তীব্র গরমে এবং অন্ধকারে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। অনেক গ্রামবাসীর অভিযোগের তীর স্থানীয় লাইনম্যানের দিকে। তাদের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণ এবং কর্তব্য অবহেলার কারণেই দুর্যোগের মুহূর্তে এমন ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। বর্তমান পরিস্থিতিতে গ্রামবাসীরা দিশেহারা। একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে বিদ্যুৎহীন জীবন। এই অবস্থায় তারা নিলামবাজার এপিডিসিএল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। গ্রামবাসীদের দাবি, অতি সত্বর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক এবং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এখন দেখার, নিলামবাজার এপিডিসিএল কর্তৃপক্ষ কবে নাগাদ এই 220টি পরিবারের ঘরে আবার আলো ফেরাতে পারে। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী স্বাক্ষর করে একটি আবেদনপত্র বিভাগীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিবেন বলে সামাজিক গণমাধ্যমে জানিয়েছেন। আমরা এখানে লাইনের গাফিলতি যেটা আর কি, এখানে যখন আজকে 3-4 দিন হয়েছে, মনে করে একটা বাতাস জোর দিছে আর কি, গাছ গাছালি ভাঙ্গিয়া পড়ছে, বাঁশ পড়ছে, তারা কেউ আয় না ইয়ে তারা এটা সাফ সাফা না করে তারা কারেন্ট দিয়া দেয়। কারেন্টে 400-র উপরে মনে করে পুলিশ মারিয়া গরো শর্ট খাইয়া আগুন ধরে হতো। তারা ফোন করতো, তারা আয় না। মেইন মাত হচ্ছে কি, একটা গরো যদি একটা অ্যাক্সিডেন্ট যদি হয় কারেন্টে শর্ট মারিয়া, যে লাইনম্যানকে ফোন করলে লাইনম্যানে ফোন উঠায় না। আমার কাছে স্টেটমেন্ট আছে, সব মোবাইল আমি আপনার দেখাই দিব, কোনো ফোন উঠায় না। আর ইঞ্জিনিয়ারে ফোন মারলে একবার জাস্ট ফোন করে মাতিছিল, আর বাদে নম্বর ব্ল্যাক লিস্টে ঢুকে রাখি দেয়। আমরা যেন একটা অ্যাক্সিডেন্ট যদি একটা করে আগুন লাগে হারে জানাইতাম, লাইনম্যানে যদি ফোন উঠে না গড় তো জ্বলিয়ে যাবো গিয়া। আমরা লাস্ট মুহূর্তে বাইয়া দরিয়া মনে করো, মানে অন্য মানুষ একজন পাতি একজন ওলা দরিয়া এর বাতিকে তারার খানো পৌঁছে কমসে কম 15 মিনিট পরে আমরা লাইন কাটাইছি, বুঝছেন না? আজকেও তো আমার এখানে একটা গরো শর্ট খাইছে, আগুন ধরছে, মোটর জ্বলিছে, ইনভার্টার জ্বলিছে, 400-র উপরে ভোল্টেজ মারে তো লগে লগে খেয়ে মিটার ফেলাইছে, খেয়ে শর্ট খাইছে। ভিডিও করা ভিডিও হিসাবে গিয়া আমার গিয়া ইনভার্টারটাকে দেখি দেখবা এই বাজুত পুরো 5টা ইনভার্টারকে দেখি আইবার। তারা এখনো আমি ফোনে মাতিছি, বড় হওয়াতে ধরছি, উঠিয়া সময় নাই। ইবাদুর জেলা গেছে, অন্য বাই দিয়েও গেছে, ইবাই দিয়ে সময় নাই, হবাজু হারিয়া লই। আজ 4টা দিন থাকি কিন্তু সময় ভাল না। এরপরে আমরা পয়সা দিয়া অন্য মানুষ নিয়ে লাগাইছি, সাক্ষী আছে লাগাইতে কত দিছ সবরে আমরা মানে তারে মানে পয়সা দিছি, চান্দা উঠাইছি, উঠাইয়া লাগাই লাইছি। এরপরে তারে ফোন করে জানাইছি, হে জানানি করে কোনো গুরুত্ব দেয় না, আয়ও না। মাতার পরে হে মানে মোবাইল জিও করিলে মানে কিছু বুঝা যায় না। বিগত 4-5 দিন থেকে মানে জ্বর তুফান দিছে, মাসে অসুবিধার সম্মুখীন হয়েছে। তো লাইন গেছে গিয়া আইয়া তো লাইন কারেন্ট আন না, তখন তার লগে যোগাযোগ করা হইলো। তো তারা আইসুন 2 দিন পরে, আইয়া তো লাইন দিছুন। দেওয়ার পরে লাইনটা মানে হাই ভোল্টেজ হয়ে যায়, কোনো সময় একবারে স্লো হয়ে যায়। যে সময় হাই ভোল্টেজ হয় তখন দেখা যায় তোমার শর্ট করিয়া ফ্যান যায়, মানুষের মোটর যায়, রাইস কুকার যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় মানুষের। তো আমারও তো আইয়া তাগদা দিতরা, বারবার প্রেশার দিতরা ফোন করটা। ওই হিসাবে আমিও ফোন করছি বারবার, তারা গেছে ফোন করার বাদে আধা ঘন্টা 2-3 ঘন্টা পরে আইয়া তো লাগাইয়া যায়। এটা মানে আগর যেরকম আসিল এরকম হয়েছে না। তখন বিদ্যুৎ বিভাগের কাছে আমরা ওটাও দাবি যে আগে যেরকম আসিল আমরা ওটা মানে সুন্দর মতো দিয়া দিতা।
সার্ভিসটা। আর আর 2 নম্বর কথা হইছে যে লাইনম্যান যার দায়িত্ব আছে এরে দিয়ে আমরা এত বিরক্ত, মানে এ যদি একটা বড় অ্যাক্সিডেন্ট যদি হয় বা শর্ট খাইলায় আগুন ধরিলায় তারা ফোন উঠায় না, তার ফোন যে উঠায় না আমরা কার কাছে অভিযোগটা দিতাম যে ইমিডিয়েটলি লাইনটা হাঁটার লাগে কার কাছে কইতাম। তার তো বিভিন্ন বিলটুর বিভিন্ন অভিযোগ পাওয়া যায় যে তারে পাওয়া যায় না, হে এই বাজু চালিয়া হে তার প্রাইভেট তার ব্যক্তিগত কামও দেখে হতো ব্যক্তিগত কামও দেখে খানো যায় কিতা করে শুনছি, মানে ওদিকে তার এইদিকে কোনো মানে কোনো গুরুত্ব নাই, কোনো দায়িত্ব নাই, কিতা খায় বলে এইটা আমরাও জানি না হতো। আমরা মাত্র ফোনটা যদি তার চেষ্টা করো তার খাওক চা ফালাওক। আমরা যে সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তখন ফোন করলে আমরা লাইনম্যানটা যদি পাই না আমরা এগুলো অভিযোগ কাটান দিতাম, তারা ফোন করতে হতে বাজুতে এক বাজু চলিয়া যাইব গিয়া। ট্রান্সফার আন্ডারে গড়ে 80-90 পরিবার আছে। না 80-90 খানো বেশি আছে, 220টা না 22টা আছে। 220টা বেশি আছে। আমি তো 220-22টার মতো অত ফ্যামিলি ইলা কারেন্টের ব্যাপারে তো সবর জানাও কিছু নাই, ইলা কিছু যদি হয় তো মানুষ তো ক্ষতিগ্রস্ত হইবা, বিপদী হইবা। আমরা লাইনম্যান বিলটুর মানে আমরা দাবি ওঠাও বিলটুর মনে করে এখানে বিপরীত আমরা অন্য একজন লাইনম্যান আমার ইনভার্টারটা মানে হাইয়া দেখতো মানুষটা হাইয়া বিপরীত তার অন্য একজন এখন কোন সময় তার গিয়ে এই ঘটনা ঘটেছে? ইনভার্টার দেখতো আর আজকে এক করো গোড় আগুন লাগছে, মানে ওদের শহীদ খাবার দোকানে শহীদ বাইর করো আগুন লাগছে, আস্তা গাঁর মানুষ গেছে এলাই তো মানুষ বেশি জমা হইছই নইনো, তার করো আগুন লাগছে ভাই দৌড়াইয়া সবাই গিয়া মানে আগুন কেন পাইছেন আপনিও গিয়ে দিতে পারবা, ভিডিও করতে পারবা, দেখতে পারবা। আজকে ঘটনা কয়টা হইছে? আজকে ঘটনা তো একটা ওয়ার লগে লগে ফটাফট মানে ফোন করিয়া লাইনম্যানে ফোন উঠাইছে না, ইঞ্জিনিয়ারের নাম্বার ব্ল্যাক লিস্টে ঢুকিয়ে রেখে দিছে। তারপরে অন্য একজন মানুষ তারার মনে করে স্টাফ খাস করে আর কি, তারে ফোন করে কইলাম বলে ভাই লাইনটা তুমি খাটাই না, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। ও কমসে কম 10 মিনিট পরে লাইনটা খাটাই নিয়েছে আর কি। তখন গিয়া লগে লগে আমরা মনে করে একটু ইয়ে করিয়া মানে আগুনটা নিভে গেছে হতো। এমন ক্ষয়ক্ষতি হয়েছে না, ও ক্ষয়ক্ষতি হয়েছে খেরোর মোটর জ্বলছে, খেরোর ইনভার্টার জ্বলছে, খেরোর ফ্যানর শর্ট খাইয়া ইয়ে হয়েছে, এইরকম কিছু মনে করি হয়েছে। মানে যদি আরো 10 মিনিট থাকতো তা বিভিন্ন করে একটা আগুন লাগলো, মানে বিভিন্ন করে একটা মনে করো মানে সব একটা ফেরেশানির মাঝে বললো। এখন ইনভার্টার জ্বলছে তোমার? আমার একটা জ্বলছে। তোমার নাম কিতা? কমরুল ইসলাম। আর কার কিতা জ্বলছে? ইনভার্টার জ্বলছে। তোমার নাম কিতা? আমার নাম শাবুল আহমদ। ও তো খালোফার গ্রাম। আর কিতা জ্বলছে? গড় কার জ্বলছে? খানা তাই না শুনি কেমন ক্ষয়ক্ষতি করো না মোটামুটি এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে না, ক্ষয়ক্ষতি হইলো মানে যদি মনে করেন মানে মানুষ যদি লগালগ জমায়েত হইতা না তাহলে বিরাট একটা ক্ষয়ক্ষতি হইতো। মোটরটা জ্বলছে, তারা মোটরটা সটিয়া জ্বলছে, যখন আগুন ধরছে এখানে লগে লগে ওদিকে ফোন করে গোড়টা ফাঁকার করতো। আগুন লাগতে লাগতে প্রায় 7-8 মিনিটের মধ্যে মনে করো অন্য একটা ছেলে লাইনম্যানে ফোন করে, আমরা তো ফোন উঠাই না, অন্য একটা ছেলে আমাদের গ্রামের বেশি ফোন উঠায় না, অন্য একটা ছেলে ফোন করে লাইনটা খাটানোর কারণে গিয়া লাস্টে গিয়ে মনে করি এটা থেকে রক্ষা হয়েছে। তারপরে ওই যে সামনে যে লাইনটা যে গেছে সামনে আগে দিকে ওলা আদি উবা হরাইলে আদি লাগাল হওয়া যাইব, ছোট বাচ্চা স্কুলের বাচ্চা আপ ডাউন করে মেইন রাস্তা এটা, স্কুলের বাচ্চা যাতায়াত করেন এদিকে, এই বাচ্চাগুলা যদি হাত পড়ায় যদি ঘটনাটা হার ঘটিব আপনি দেখবা হয় স্কুলের তার সামনে দেখা আপনি তোরা আজকে 3 দিন থাকিয়া আমরা এই সাইডের 4 দিন থাকিয়া বিল্টু দ্বারে আমরা কমপ্লেইন দিছি বারবার যে আমরা লাইনও হলা অসুবিধা হওয়ার কোনো সময় লাইট যার কোনো সময় ইনভার্টার যার এনে তো গাড়ির চার্জার একটাও গেছে গিয়া 40,000 টাকা চার্জারের দাম, এটাও গেছে গিয়া। আজকে তাই লাস্টে ফোন মারছি, আবার ফোন মারার বাদ তাই আবার ফোন রিসিভ করছি না, পরে আমরা এই যে আমরা ইনচার্জ লাইনের ইনচার্জ বিল্টু দা আমিও করছি সাইড পরে আমরা বিক্রমরে ফোন মারছি, বিক্রমে ফোন রিসিভ করিয়া কইছে হে তো এই ডিপার্টমেন্ট থেকে ছাড়ি দিছে, আচ্ছা আমি আইতাম পারি 2-3 জন মানুষ লইয়া 5 হিসাবে আইম। হে আইছে ইয়া কাজ করে দিয়া অবস্থা আগলাই দিয়া হে কইছে এখন ঠিক হয়ে গেছে তোমরা লাইন তোমরা জ্বলবো। আমি তার টাকা 500 টাকা দিই, আমার যে স্ক্রিনশট আছে লাগলে বিক্রমজির হে আগে আসলো ডিপার্টমেন্ট, এখন ডিপার্টমেন্ট নাই। পরে তো 1 ঘন্টা 2 ঘন্টা বাদে তারা লাইন চার্জ করার পরে মিটার আগুন জ্বলে, কারোর মোটর যার কারোর লাইট যার, ডিজেল লাইট মোটর যায় গিয়া।